আমার মাতৃভূমির রক্ষার্থে সর্বশক্তি নিয়োগ করিব। 1971 সালের ডিসেম্বর। হাতে আধুনিক অস্ত্র ছিল না, ছিল না প্রশিক্ষিত বাহিনী, ছিল না আকাশ বা সমুদ্রের নিয়ন্ত্রণ। তবুও ছিল এক অদম্য শক্তি, স্বাধীনতার ইচ্ছা। সেই ইচ্ছার জেরেই বাংলাদেশে জন্ম নিয়েছিল রক্তের বিনিময়ে। কিন্তু ইতিহাস এখানেই থেমে থাকেনি, কারণ রাষ্ট্র টিকে থাকে শুধু আবেগে নয়, টিকে থাকে শক্তিতে। আজ 2025 সালে দাঁড়িয়ে প্রশ্নটা আর আবেগের নয়, প্রশ্নটা হলো যুদ্ধ এলে বাংলাদেশ কতটা প্রস্তুত। স্বাধীনতার সময় বাংলাদেশের কোনো পূর্ণাঙ্গ সেনাবাহিনী কাঠামো ছিল না। গেরিলা যুদ্ধ, সীমিত প্রশিক্ষণ আর আত্মত্যাগে ছিল মূল ভরসা। কিন্তু আজ চিত্র সম্পূর্ণ ভিন্ন। 2025 সালে বাংলাদেশ সশস্ত্র বাহিনী একটি পূর্ণাঙ্গ, পেশাদার ও আধুনিক ফোর্সের রূপ নিয়েছে। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীতে আনুমানিক 2 লাখের বেশি সক্রিয় সদস্য রয়েছে। এই বাহিনী শুধু সংখ্যা দিয়ে নয়, কাঠামো দিয়েও শক্তিশালী। ইনফ্যান্ট্রি, আর্টিলারি, আর্মড কোর, ইঞ্জিনিয়ারিং ইউনিট, স্পেশাল ফোর্স সব মিলিয়ে স্থলযুদ্ধে বাংলাদেশ এখন আগের যে কোনো সময়ের চেয়ে ভয়ঙ্কর। এই শক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ হল সেনাবাহিনীর আর্মড কোর। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে মোট প্রায় 620টি ট্যাঙ্ক রয়েছে। এর মধ্যে সবচেয়ে আধুনিক হল চীনের তৈরি MBT-2000, যার সংখ্যা 44টি। এই ট্যাঙ্কগুলো উন্নত ফায়ার কন্ট্রোল সিস্টেম, শক্তিশালী 125 মিমি গান ও উচ্চ গতিশীলতার জন্য পরিচিত। পাশাপাশি পুরনো টাইপ 59 ট্যাঙ্ক আধুনিকায়ন করে দেশেই তৈরি করা হয়েছে দুর্জয় ট্যাঙ্ক, যার সংখ্যা প্রায় 250। এটি বাংলাদেশের নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতার বড় উদাহরণ। সাম্প্রতিক সময়ে চীন থেকে 44টি VT-5 লাইট ট্যাঙ্ক বাংলাদেশে পৌঁছানোর খবরও আলোচনায় এসেছে, যা নদীবহুল ও জটিল ভূখণ্ডে দ্রুত যুদ্ধের জন্য অত্যন্ত কার্যকর। এবার সবচেয়ে বড় পরিবর্তন আসতে যাচ্ছে আকাশ থেকে স্থল যুদ্ধে। বাংলাদেশ সেনাবাহিনী প্রথমবারের মতো অ্যাটাক হেলিকপ্টার যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকীকরণ কেবল অস্ত্র কেনার মধ্যে সীমাবদ্ধ নয়। দ্রুত মোতায়েনযোগ্য ব্রিগেড, মেকানাইজড ইউনিট এবং বিশেষ অভিযান পরিচালনায় সক্ষম ফোর্স গড়ে তোলা হয়েছে। আকাশের শক্তি না থাকলে আধুনিক যুদ্ধে টিকে থাকা যায় না। বাংলাদেশ বিমান বাহিনীর সদস্য সংখ্যা বর্তমানে প্রায় 20,000-এর কাছাকাছি। এই বাহিনী শুধু প্রতীকী নয়, এটি একটি কার্যকর যুদ্ধ শক্তি। MiG-29 দিয়ে আকাশ প্রতিরক্ষা, F-7B GI দিয়ে এয়ার প্যাট্রোল, KHW দিয়ে পাইলট ট্রেনিং, সব মিলিয়ে বিমান বাহিনী একটি পূর্ণাঙ্গ চেইনে কাজ করছে। কিন্তু এখানেই শেষ নয়। ভবিষ্যতের জন্য বাংলাদেশ খুঁজছে মাল্টিরোল যুদ্ধ বিমান, যেমন জেট-সি বা ইউরোফাইটার টাইফুন। এই ধরনের ফাইটার যুক্ত হলে বাংলাদেশের আকাশে শক্তির ভারসাম্য নাটকীয়ভাবে বদলে যাবে। ভারতের হাতে যখন রাফাল আছে, তখন বাংলাদেশের জন্য আধুনিক যুদ্ধবিমান কেবল বিলাসিতা নয়, এটি প্রয়োজন। কারণ আকাশ দখল হারালে স্থল ও সমুদ্র সবকিছু ঝুঁকিতে পড়ে। এই বাস্তবতা মাথায় রেখেই বাংলাদেশ বিমান বাহিনী নতুন যুগে প্রবেশ করতে চাইছে। কিন্তু আকাশে শুধু যুদ্ধবিমান থাকলেই নিরাপত্তা আসে না। মিসাইল, ড্রোন আর স্ট্যান্ড অফ অস্ত্র ঠেকাতে প্রয়োজন শক্তিশালী এয়ার ডিফেন্স। বাংলাদেশ এই জায়গায় এখন সবচেয়ে বেশি বিনিয়োগের কথা ভাবছে। সিপার এয়ার ডিফেন্স সিস্টেম, আধুনিক চীনা প্ল্যাটফর্ম এবং থ্যালেস GM-403 রাডার, এই সব কিছু একসাথে যুক্ত হলে বাংলাদেশের আকাশ আর খোলা থাকবে না। শত্রুর প্রথম আঘাতে ব্যর্থ করাই আধুনিক যুদ্ধে বেঁচে থাকার মূল চাবিকাঠি। সমুদ্রে বাংলাদেশের রূপান্তর আরও তাৎপর্যপূর্ণ। বাংলাদেশ নৌবাহিনীতে বর্তমানে প্রায় 25,000-এর মতো সদস্য রয়েছে। একসময় উপকূল ভিত্তিক এই বাহিনী এখন গভীর সমুদ্র সক্ষমতায় প্রবেশ করেছে। 2025 সালে বাংলাদেশ নৌবাহিনী আর শুধু উপকূল রক্ষাকারী বাহিনী নয়, এটি এখন একটি পূর্ণাঙ্গ যুদ্ধ প্রস্তুত নৌশক্তি। বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর কাছে 7টি ফ্রিগেট যুদ্ধ জাহাজ এবং 6টি করভেট যুদ্ধ জাহাজ রয়েছে। এই জাহাজগুলো একটি বড় অংশ চীন থেকে সংগ্রহ করা হলেও নৌবাহিনীর সবচেয়ে শক্তিশালী ও আধুনিক যুদ্ধ জাহাজ হল বনৌজা বঙ্গবন্ধু ফ্রিগেট, যা দক্ষিণ কোরিয়া থেকে কেনা। এই জাহাজটি আধুনিক রাডার, মিসাইল ও এয়ার ডিফেন্স সক্ষমতার কারণে বঙ্গোপসাগরের অন্যতম শক্তিশালী ফ্রিগেট হিসেবে বিবেচিত।
নৌবাহিনীর সবচেয়ে কৌশলগত শক্তি আসে পানির নিচ থেকে। বর্তমানে বাংলাদেশের কাছে রয়েছে 2টি মিং ক্লাস অ্যাটাক সাবমেরিন। সাবমেরিন মানেই অদৃশ্য শক্তি, যা শত্রুকে সবসময় অনিশ্চয়তায় রাখে। বঙ্গোপসাগরের মতো গুরুত্বপূর্ণ সমুদ্র এলাকায় এই সক্ষমতা বাংলাদেশের জন্য একটি বড় কৌশলগত সুবিধা। আরও বড় ইঙ্গিত এসেছে সাম্প্রতিক বক্তব্যে। বাংলাদেশের কর্মকর্তারা হেলিকপ্টার ক্যারিয়ার সার্ভিসে নামানোর ইচ্ছের কথা জানিয়েছেন। যদি এটি বাস্তবায়িত হয়, তাহলে বাংলাদেশ নৌবাহিনী আঞ্চলিক পর্যায়ে এক নতুন স্তরে প্রবেশ করবে। সব মিলিয়ে 2025 সালে বাংলাদেশ নৌবাহিনী এখন আর নীরব নয়, এটি ক্রমেই এক ভয়ঙ্কর সমুদ্র শক্তিতে পরিণত হচ্ছে। বঙ্গোপসাগর আজ শুধু নৌপথ নয়, এটি শক্তির মঞ্চ, তেল, গ্যাস, বাণিজ্য রুট। সব মিলিয়ে এই অঞ্চল ভারতের জন্য যেমন গুরুত্বপূর্ণ, বাংলাদেশের জন্য তেমনি অস্তিত্বের প্রশ্ন। শক্তিশালী নৌবাহিনী ছাড়া এই সমুদ্র রক্ষা করা অসম্ভব। আধুনিক যুদ্ধের সবচেয়ে বড় পরিবর্তন এসেছে ড্রোন প্রযুক্তিতে। আজ যুদ্ধ মানে শুধু ট্যাঙ্ক আর যুদ্ধ বিমান নয়, নজরদারি ড্রোন, আক্রমণাত্মক ড্রোন, কামিকাজে ড্রোন, সব মিলিয়ে যুদ্ধ এখন প্রযুক্তি নির্ভর। বাংলাদেশ এই বাস্তবতা উপলব্ধি করছে। ভবিষ্যতের যুদ্ধে ড্রোন ছাড়া টিকে থাকা সম্ভব নয়। এখানেই আসে সবচেয়ে সংবেদনশীল প্রশ্ন, ভারত কি বাংলাদেশের জন্য হুমকি? ভারত দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় সামরিক শক্তি। সীমান্ত বাস্তবতা, আকাশসীমা, নদীর পানি, ট্রানজিট আর ভূরাজনৈতিক চাপ, সব মিলিয়ে সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হলেও ঝুঁকিমুক্ত নয়। ভারতের চিকেন নেক করিডোর বাংলাদেশের ভৌগোলিক অবস্থানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছে। শক্তিশালী বাংলাদেশ মানেই ভারতের কৌশলগত হিসাব জটিল হওয়া, এটাই বাস্তবতা। তাই বাংলাদেশের সামনে পথ একটাই, শক্তির মাধ্যমে ভারসাম্য। আধুনিক যুদ্ধবিমান, শক্তিশালী এয়ার ডিফেন্স, সাবমেরিন শক্তি বৃদ্ধি, ড্রোন ইউনিট গঠন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, একক কোনো শক্তির উপর নির্ভর না করে বহুমুখী কূটনীতি। চীন, তুরস্ক, ইউরোপ সব দিকেই সম্পর্ক রেখে বাংলাদেশ নিজের স্বাধীন সিদ্ধান্ত ধরে রাখতে চাইছে। সাম্প্রতিক সময়ে যেসব সামরিক সরঞ্জাম বাংলাদেশ বিবেচনা করছে, তার মধ্যে রয়েছে নতুন প্রজন্মের যুদ্ধবিমান, উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম, দীর্ঘপাল্লার রাডার, আর্মড ড্রোন প্রোগ্রাম। নৌবাহিনীর জন্য নতুন ফ্রিগেট ও করিডোর এবং ভবিষ্যতে সাবমেরিন সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা। এই তালিকা স্পষ্ট করে দেয় বাংলাদেশ প্রতিরক্ষা নিয়ে আর কোনো ছাড় দিতে প্রস্তুত নয়। 1971 আমাদের শিখিয়েছে, ইচ্ছা থাকলে বিজয় আসে। আর 2025 আমাদের শিখাচ্ছে, শক্তি না থাকলে সেই বিজয় ধরে রাখা যায় না। বিজয় দিবস শুধু অতীতের গৌরব নয়, এটি ভবিষ্যতের প্রস্তুতির শপথ। কারণ শক্তিশালী বাংলাদেশ মানেই নিরাপদ বাংলাদেশ। প্রিয় দর্শক, বাংলাদেশের জন্য সবচেয়ে জরুরি সামরিক সক্ষমতা কোনটি? আকাশ প্রতিরক্ষা, আধুনিক যুদ্ধবিমান, না ড্রোন ও সামরিক শক্তি? আপনার মতামত কমেন্টে জানান। বাংলাদেশের সামরিক শক্তি নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।